সো হ্যালো, আজকে আমরা শুরু করব হচ্ছে সি প্রোগ্রামিং এর কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট কি মানে, যদি এটা হয় তাহলে আমরা ওটা করব। এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা স্কুলে যাব, এটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই তো? এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছে। কন্ডিশনাল স্টেটমেন্ট সি প্রোগ্রামিং এ আমরা কোডও লিখবো অ্যাজ ওয়েল এস আমরা ফ্লো চার্টস আর তার ডায়াগ্রামও দেখবো। ঠিক আছে, চলো আমরা বললাম হোয়াট আর দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কি, এখানে একটু ইংলিশে বলা আছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যালাউ ডিসিশন মেকিং ইন এ প্রোগ্রাম। তাই বললাম যে আজকে যদি বৃষ্টি হয় তাহলে আজকে স্কুলে যাব না, তাহলে ডিসিশনই একটা ডিসিশনে আসছি যে আমি আসছি না, তাই তো? একটা ডিসিশনে এলাম যে আমি স্কুলে যাব না। নেক্সট, যে দে কন্ট্রোল দ্য ফ্লো বেসড অন কন্ডিশনাল, মানে একটা কন্ট্রোল ফ্লো মেনটেন করে যে কন্ডিশনটা কি হবে। আর আমাদের যে আজ সি পড়ছি সেই সি কি কি সাপোর্ট করে, সি মাল্টিপল টাইপস অফ কন্ডিশনাল স্টেটমেন্ট, যেমন ইফ মানে অনলি ইফও সাপোর্ট করে, ইফ এলসও সাপোর্ট করে, এবং মাল্টিপল ইফ ল্যাডারও সাপোর্ট করে, অ্যান্ড এলিফও সাপোর্ট করে। ঠিক আছে, এটাই পরে আসছি, পরের স্লাইডে আমাদের থাকছে এগুলো। নেক্সট, কতগুলো বললাম যে কতগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, আমরা পড়বো হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস ইফ স্টেটমেন্ট, আর নেস্টেড ইফ স্টেটমেন্ট। আর তাছাড়াও যে আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে তখন আমরা সুইচ কেস ব্যবহার করে থাকি। ঠিক আছে, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটাকে দেখে নিই সবার প্রথমে। ইফ লেখা থাকবে, ঠিক আছে, ইফ লেখার পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটে লেখা থাকবে হচ্ছে কন্ডিশন, ফার্স্ট ব্র্যাকেটে লেখা থাকবে কন্ডিশন। কন্ডিশন লেখা থাকলে কি হবে, কন্ডিশন যদি স্যাটিসফাই করে, অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে ভেতরের যেই কার্লি ব্রেসেসের মধ্যে যেই কোডটা আছে সেই কোডটাকে আমরা এক্সিকিউট করব। একটা এক্সাম্পল দেখে নিই। আমরা একটা নাম্বার নিলাম, সাপোজ 5। সেই 5টা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা পজিটিভ নাম্বার। এটাকে আমরা বলছি ইফ স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট কি, যদি এটা হয় না হলে এটা হয়। ঠিক আছে, কি ব্যাপারটা, যদি ইফের ভিতরে কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে ইফের ভিতরে কোডটা চলবে, আর যদি ইফের কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এলস এর পার্টটা চলবে। মানেটা কি, মানে আমরা এবার একটা ইনপুট নিলাম যে -3, -3 কি 0 চেয়ে বড় না, তাহলে আউটপুট কি দেবে, নট পজিটিভ। আগেরটা কি ছিল, যদি 5 কি 0 চেয়ে বড়, হ্যাঁ, তাহলে ইফ এর পার্টটা মানে পজিটিভ রিটার্ন করবে, মানে পজিটিভ অ্যান্সার আউটপুট দেবে। এলস ইফ ল্যাডার মানে, এলস ইফ ল্যাডার মানে হচ্ছে এখানে মাল্টিপল কন্ডিশন আমরা লিখি। মাল্টিপল কন্ডিশন মানে হচ্ছে যে ধর আমি 5 দিলাম, আমি ইনপুটে 5 দিলাম, 5 কি 0 চেয়ে বড়, তাহলে তো প্রথমেই হয়ে গেল, হ্যাঁ এটা তাহলে পজিটিভ। যদি আমি 0 দিতাম তাহলে কি হতো, আরেকটা কন্ডিশন লাগতো, 0 কি 0 সমান, তাহলে সেটা অ্যান্সার হচ্ছে 0। তেমনি যে এলসিফ ল্যাডার কাজ করে, যে মাল্টিপল কন্ডিশন যদি থাকে, একের বেশি একটা থাকলে আমরা জাস্ট ইফ লিখে ছেড়ে দিলাম, আর যদি ইফটা না কাজ হয় তাহলে এলসি লিখতে হবে। এটা মাল্টিপল কন্ডিশন না, এবার যদি একের বেশি কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেটা আমরা এলসিফ ল্যাডারে কাজ করব। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল নিয়েছি যে আমরা একটা মার্কস নিয়েছি 85, তাহলে মার্কসটা কি 90 এর বড় না, তাহলে যদি না হয় তাহলে এলসি বাইকটা নিলাম, যদি মার্কসটা কি 75 এর বড়, তাহলে হ্যাঁ। এবার যদি তাও না হতো, মার্কসটা কি 60 এর বড় না, যদি হ্যাঁ হয়ে যায় তাহলে তো ওইটা চলে গেল। যদি না হতো আবার একটা কন্ডিশন চেক করতাম, এরকম এরকম করে করে। নেস্টেড ইফ কি, এক মানে নেস্টেড মানেটা হচ্ছে একটা কোড আছে তার ভেতরে আরেকটা কোড আছে, এটাকে আমরা বলি নেস্টেড। ঠিক আছে, নেস্টেড মানে ইফ এর ভেতরে আরেকটা ইফ আছে তাকে আমরা নেস্টেড ইফ বলবো। যেমন যেমন একটা এক্সাম্পল দেখিনি, যে এখানে ইন্ট এ আছে, আর ইন্ট এ 10 আছে, ইন্ট বি
20 আছে, তাহলে কি হবে, এখানে বলছে কি এ কি লেসার দেন বি, 10 কি 20 চেয়ে ছোট, হ্যাঁ, তাহলে ভেতরে ঢোকো, ইফের ভেতরে ঢুকলাম, আবার কি চেক করছে 10 কি 0 চেয়ে বড়, হ্যাঁ, তাহলে কি প্রিন্ট করছি এ ইজ স্মলার অ্যান্ড পজিটিভ, ঠিক তাই তো, 10 ছোট অ্যান্ড 10 হচ্ছে পজিটিভ নাম্বার, এরকম করে কাজ করে এলসিএম ল্যাডার। এবার এবার দেখবো হচ্ছে একটা প্রোগ্রাম দেখি যে অড ইভেনের প্রোগ্রাম। আমরা ফার্স্টে যখন একদম বুঝেছিলাম যে ইফ এলস কন্ডিশন কিভাবে কাজ করে, মানে ইফ এলস এর কনসেপ্টটা লাগছে যে আমি ইনপুট ইউজার থেকে নিচ্ছি নাম বলে, এবং নামটাকে মডিউলও করছি 2 দিয়ে, যদি মডিউলও করার পর রিমাইন্ডার 0 আসে তাহলে সেটা ইভেন, আর যদি রিমাইন্ডার 1 আসে তাহলে অড, মানে 7 কে আমি নিচ্ছি, 7 মডিউলো 2 ইজ ইকুয়াল টু 0 না, তাহলে সেটা অড নাম্বার, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই। এবার নেক্সট প্রোগ্রামে গ্রেটেস্ট অফ 2 নাম্বার, গ্রেটেস্ট অফ 2 নাম্বার মানে দুখানা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়। আমরা দুখানা নাম্বার নিয়েছি 10 আর 20, আমরা ইউজার ডিপেন্ডেন্ট নিতে পারতাম, আমরা এখন জাস্ট এক্সাম্পল নিচ্ছি 10 আর 20 নিচ্ছি আমরা, যদি 10 কি 20 চেয়ে বড়, মানে এ কি গ্রেটার দ্যান বি, এখনকার আমরা যে এক্সাম্পল নিচ্ছি সেটা হচ্ছে না, তাহলে বি ইজ গ্রেটার, অবশ্যই তাই তো দেখাচ্ছে 20 ইজ গ্রেটার, সিম্পল ব্যাপার। ভোটিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিন কি, যদি আমার বয়স 18 এর বেশি বা 18 এর সমান হয় তাহলে আমি ভোট দিতে পারি, তাই তো কন্ডিশন দিয়েছি, সিম্পল কন্ডিশন লাগছে যে ইফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, বা মানে আমার বয়স 18 বড় বা 18 এর সমান হয়ে যায়, মানে 18 হয়ে যায়, তাহলে তো আমি এলিজিবল, তাহলে সেই কন্ডিশনটা লাগিয়েছি। তাহলে আমাদের এখানে সিম্পল লাগছে ইফ আর এলস স্টেটমেন্ট। এবার আমাদের লাগছে হচ্ছে ইফ এন্ড এলস ইফ, মানে মাল্টিপল কন্ডিশন আছে এখানে, দেখ কি কি আছে, নাম্বার সাইন বলেছে, যে নাম্বারের সাইনটা কি, সে পজিটিভ নেগেটিভ নাকি জিরো, যদি নাম্বারটা 0 চেয়ে বড় হয় তাহলে স্বাভাবিক এটা পজিটিভ নাম্বার, যদি নাম্বারটা 0 থেকে ছোট হয় তাহলে সেটাকে বলবো নেগেটিভ নাম্বার, আর যদি কোনোটাই না হয় তাহলে 0 হয়ে যাবে, 0 এর সাথে 0 এর সমান তাহলে 0। তাহলে এখানে কি লিখেছি কন্ডিশনটা, যে নাম ইজ গ্রেটার দ্যান 0, আমরা একটা নাম্বার নিলাম 5, তাহলে হ্যাঁ, তাহলে পজিটিভ হয়ে গেল। আরেকটা নাম্বার নিচ্ছি -3, তাহলে প্রথমটা যদি -3 কি গ্রেটার দ্যান 0 না, তাহলে এলসিপি আসবে, এলসিপি কি চেক করছেন -3 ইজ লেসার দ্যান 0, হ্যাঁ, তাহলে নেগেটিভ অ্যান্সার দিয়ে দিলাম। আর যদি আমি 0 নিতাম ইনপুটে তাহলে প্রথমে চেক করতে 0 ইজ গ্রেটার 0 না, তারপর আবার কন্ডিশনে আসতো 0 লেসার 0 না, তাহলে লাস্টে এসে প্রিন্ট করতে 0, ঠিক আছে, বোঝা গেছে। এবার কিছু টিপস দেখে নিই, যে আমরা যদি সিঙ্গেল ইফ কন্ডিশন ইফের মধ্যে প্রিন্ট ব্যবহার করি তাহলে আমরা সিঙ্গেল ব্র্যাকেট না দিলেও হয়, ঠিক আছে, এটা একটা ছোট্ট কি নোট, সবাই যেন সবাই খাতা লিখে নিতে পারিস। এবার বেসিক ফ্লো চার্ট আমরা কিভাবে দেখি, যে ফার্স্টে যেটা দেখছিস সেই চিহ্নটা থাকলে স্টার্ট হয় এখান থেকে বা শেষ হয়, যে ওভালের যে শেপটা দেখছি সেটা স্টার্ট বা এন্ড হয়, অ্যারো মানে কি ফ্লো, কোন দিকে ফ্লো যাচ্ছে, আর এই ডায়াগ্রামটা দেখছি তারপরে এটা মানে ইনপুট বা আউটপুট দেখাতে আমরা সাহায্য করবে। আর যে রেক্ট্যাঙ্গুলার যে শেপটা দেখছিস সেটা হচ্ছে কোনো প্রসেস বোঝাতে সাহায্য করে, আর যে ডায়মন্ড শেপটা দেখছিস সেটা হচ্ছে ডিসিশন, কোনো একটা, যে আজকে যদি আমি বলি আজকে এই বছরটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না, তখন আমরা চেক করবো কি দিয়ে, ফ্লো চার্টে সেটা হচ্ছে ডিসিশন, এই ডায়মন্ড চিহ্ন দিয়ে। একটা সিম্পল দেখে নিই যে লার্জেস্ট নাম্বারের প্রোগ্রামটাকে আমরা কিভাবে ফ্লো চার্টে লিখবো, ইফ এলস কন্ডিশন দিয়ে প্রথমে স্টার্ট করছি, তারপরে রিড করছি, তারপরে ইনপুট নিচ্ছি আমরা, তাহলে আমরা সেই শেপটাকে নিচ্ছি, ইনপুট করছি এন্ড বি, তারপরে কন্ডিশন চেক করছি যে বি কি এর চেয়ে বড়, যদি বড় হয়ে যায় ইয়েস তাহলে ডিসপ্লে বি, মানে বিটা বড়, আর যদি না হয় তাহলে এ বড়, সিম্পল দেখিয়ে দিচ্ছি, ডিসপ্লে করাচ্ছি না, ডিসপ্লে করার হচ্ছে বলছি দে এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে। সো আজকে আমরা এইটুকুনি
রাখছি কন্ডিশনাল স্টেটমেন্ট। নেক্সট লেকচারে আমরা দেখবো হচ্ছে লুপিং স্টেটমেন্ট মানে লুপ কন্ডিশন, while loop, for loop, do while loop, etc. সো কিছু কিছু প্রশ্ন অবশ্যই প্র্যাকটিসে রাখা উচিত। সাপোজ তো প্র্যাকটিসে রাখতে হবে, যেমন আমরা কিছু প্রোগ্রাম স্যাম্পল প্রোগ্রাম বলছি মুখে, সবাই প্র্যাকটিস করিস যে লিপ ইয়ার, হাউ টু ফাইন্ড মানে ফাইন্ড লিপ ইয়ার অর নট, আর তারপরে হচ্ছে সেই নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রেটেস্ট অফ 3 নাম্বার। এখানে মাল্টিপল কন্ডিশনাল স্টেটমেন্ট লাগে, যেমন এই স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি। এইগুলো প্র্যাকটিসে রাখ, নেক্সট লেকচারে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করবো। ওকে।